আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি আলোচনা করব নিউক্লিক অ্যাসিড নিয়ে। তো নিউক্লিক অ্যাসিডে আমরা প্রথমে দেখব যে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার ও নামকরণ, কীভাবে নিউক্লিক অ্যাসিডটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা এবং এটা কীভাবে নামকরণ আসছে। তো এটা খুব ছোটো একটা টপিক। তো দেখুন যে নিউক্লিক অ্যাসিড এটা কি দেখব, আবিষ্কার ও নামকরণ। তো নিউক্লিক অ্যাসিড প্রথম কীভাবে আবিষ্কার হয়েছে, তো এটা হচ্ছে একজন বিজ্ঞানী ছিল, সুইস বিজ্ঞানী ও মানে চিকিৎসক ও রসায়নবিদ ছিল। উনি ছিলেন হচ্ছে ফ্রেডরিচ মিশার। তো উনি ছিল সুইস মানে সুইডেনের চিকিৎসক ও রসায়নবিদ। সুইস চিকিৎসক ও রসায়নবিদ। যেহেতু উনি চিকিৎসক, তো ওনার কাছে তো অবশ্যই রুগী আসবে। তো ওনার কাছে একজন রুগী আসলো। তো এই রুগীর কি হচ্ছে, এই রুগীর হচ্ছে ক্ষতস্থানে পুঁজ বের হচ্ছে। ক্ষতস্থানে কি হচ্ছে, পুঁজ। তো পুঁজ বের হচ্ছে, যেহেতু এটা ক্ষতস্থানে অবশ্যই কি আসবে, ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন বা ক্ষত হলে কি ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকা আসবে প্রতিরোধ করার জন্য, রোগ জীবাণু প্রতিরোধ করার জন্য কি আসবে, ডব্লিউবিসি আসবে। তো ডব্লিউবিসি যে আসছে, তো ডব্লিউবিসি নিউক্লিয়াস তো এই ডব্লিউবিসি নিউক্লিয়াস থেকে তিনি প্রথম কি একটা পদার্থ বা একটা বস্তু প্রথম পৃথক করেন এবং নতুন একটা বস্তু পৃথক এবং নামকরণ করেন। তো এই বস্তুটার নামকরণ করেছে উনি নিউক্লিন। একটা নতুন বস্তু পৃথক করছেন, এটার নাম দিয়েছে নিউক্লিন। তো বিজ্ঞানী নিউক্লিন আবিষ্কার করছে এবং নামকরণ করছে একটা নতুন বস্তু। এটা বিজ্ঞানীরা কখন আগে আবিষ্কার করে নাই। তো এই নিউক্লিন নিয়ে এসে তো আর আরও অনেক বিজ্ঞানী গবেষণা করছে, যে উনি এই পর্যন্ত আবিষ্কার করছে। আর বিজ্ঞানীর কি কৌতূহল থাকে যে এই নিউক্লিনের মধ্যে কী আছে দেখার জন্য আরও। তো বিজ্ঞানীরা কৌতূহল সবসময় বেশি থাকে, যার কারণে আমাদের এটা পড়তে হচ্ছে, আরও অনেক কিছু জানতে পারছি। তো একসময় তোমরা কৌতূহল নিয়ে আবিষ্কার করবে। তো নিউক্লিন নিয়ে আসে আরেকজন বিজ্ঞানী, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে কি অল্টম্যান। তো উনি কি করছে, নিউক্লিনের মধ্যে অ্যাসিডের ধর্ম দেখতে পাইছে। নিউক্লিনের মধ্যে কি অ্যাসিডের ধর্ম, যখন এটা পানি বা জলীয় দ্রবণে দিছে, তখন এটা কি অ্যাসিডের ধর্ম প্রকাশ করছে। তো উনি কি করছে, নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পাইছে। নিউক্লিনে আমি অ্যাসিড বানানটা এ দিয়ে লিখলাম, অ্যাসিডের ধর্ম দেখতে পান। যেহেতু এটা নিউক্লিনের মধ্যে উনি অ্যাসিডের ধর্ম দেখতে পেয়েছে, তো উনি এটার একটা নামকরণ করে দিছে, এটা নামকরণ করলো। তো এটাকে নামকরণ কী হতে পারে, নিউক্লিক অ্যাসিড। যেহেতু এটা নিউক্লিন আর এটার মধ্যে অ্যাসিডের ধর্ম আছে, তো নিউক্লিন প্লাস অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তো এটা উনি নামকরণ করছে কি নিউক্লিক অ্যাসিড। কী করলো, এটা নামকরণ করলো। এখনও কিন্তু বিজ্ঞানীরা থামা নেই, এই নিউক্লিক অ্যাসিড নিয়ে কি আরও গবেষণা শুরু করলো। তো নিউক্লিক অ্যাসিড নিয়ে গবেষণা করে আরও দুইজন বিজ্ঞানী বিশেষ জিনিস আবিষ্কার হলো। দুইজন বিজ্ঞানী একই সাথে, একজন হচ্ছে কুশেল, কুশেল, বানানটা দেখি ঠিক আছে, কুশেল। আরেকজন আছে লাভিন। তো কুশেল আর লাভিন, তো কুশেল কি করছে, এই নিউক্লিক অ্যাসিডটারে পানির মধ্যে দিয়ে দিছে বা আর্দ্র বিশ্লেষণ করছে, হাইড্রোলাইসিস করলো বা আর্দ্র বিশ্লেষণ করছে। তো আর্দ্র বিশ্লেষণ যখন করলো, দেখেন এই নিউক্লিনটা আরও 3টা অংশ নিয়ে গঠিত বা 3টা অংশ পাওয়া গেছে নিউক্লিক অ্যাসিডটারে আর্দ্র বিশ্লেষণ বা ভেঙে ফেলাতে
তিনটা অংশ পাওয়া গেছে। একটা হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, হচ্ছে সুগার পাইছে, আর হচ্ছে ফসফরিক অ্যাসিড উনিটা পাইছে। উনি এও আবিষ্কার করছেন না যে নাইট্রোজেন ক্ষারক হচ্ছে দুই ধরনের, এই দুই ধরনের নাইট্রোজেন ক্ষারক উনিও আবিষ্কার করছেন। দুই ধরনের নাইট্রোজেন ক্ষারক কি? একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। যা আবিষ্কার করার কারণে উনি নোবেল পুরস্কার পাইছেন। আর লেভেন কি করছে, উনি বলছে যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে কি আরএনএ। তো 11 এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড কি আবিষ্কার করছে এবং এরা নামকরণ করছে, ডিএনএ এবং আরএনএ। তো এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার ও নামকরণ। তো পরবর্তী ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।